ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের রিডিং নেব, অর্থাৎ আপনাদের ডাউনলোড নেব। তার আগে আপনাদের অরা ক্লিনস করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যুক্ত হয়ে যান। আর যারা পুরনো আছেন, আমার যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আর আমাকে ট্রাস্ট করার জন্য। অবশ্যই আপনাদের লাইফে ভালো হচ্ছে, আমি যেটা চ্যানেলিং করতে পারছি 100% আপনাদের লাইফে ভালো হচ্ছে, আর আমি চাই আপনাদের লাইফে ভালো হোক। আর একটা কথা, সবসময় পজিটিভ থাকবেন, কারোর জন্য নেগেটিভ হবেন না, তাহলে সেটা হয়তো ভালো হবে না আপনার জন্য। তো চলুন আজকে আমি ফার্স্ট অরা ক্লিনস করি, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। পজিটিভ ইন্টেনশান নিয়ে থাকবেন, অর্থাৎ মনের মধ্যে কোনো নেগেটিভ জিনিস আপনি রাখবেন না এই মুহূর্তে। হে মা কালী, হে বজরংবলী, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্স যারা দেখছে, যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত আছেন, তাদের জন্য, তাদের ওরাতে কোনো যাতে নেগেটিভ এনার্জি না থাকে সেই ব্যবস্থা করে দিন। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। পজিটিভ ইন্টেনশানের সঙ্গে থাকবেন। জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যারা পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যুক্ত আছেন, তাদের অরা ক্লিনস হচ্ছে, তাদের জীবনে যে বাধা বিপত্তি আছে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে। ওম ক্লিম কালিকায় নমঃ। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য, যার জন্য ডাউনলোড আসছে, একটু ট্রিগার হতে পারে, আগেই বলে দিলাম। অর্থাৎ মনে আপনার লাগতে পারে, কিন্তু সত্যিটা জানতে হবে। যার জন্য আসছে মেসেজটা সে নিন, আর যদি যার সঙ্গে ম্যাচ না করবে সে অন্য মেসেজ দেখবেন, অন্য মেসেজ আপনার জন্য আছে। ডাউনলোড যার জন্য আসছে, আপনি হলেন সেই ব্যক্তি, আপনি কোনো ইলিউশন, কোনো মায়াজাল, কোনো মায়ার মধ্যে পড়ে আছেন। কিসের মায়া? একদম ডাইরেক্ট মেসেজ আসছে, কোনো মহিলা আপনাকে কোনো কিছু পদ দেবে, কোনো কিছু জায়গা দেবে, বা আপনার লাইফে আপনাকে স্টেবিলিটি দেবে, এরকম কেউ আপনাকে কেউ স্বপ্ন দেখাচ্ছে। এবং শুধু স্বপ্নই দেখাচ্ছে না, আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে সে তার মানে ওনার দিকে যেতে বলছে, যে আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে দিন, ছেড়ে আপনি দ্বিতীয় ব্যক্তি যে আপনাকে অফার দিচ্ছে, আপনি যদি সেদিকে যান তাহলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে। তো এরকম যদি কেউ আপনাকে বলে থাকে, কেউ যদি আপনার সঙ্গে এটা করছে, তাহলে সম্পূর্ণ আপনাকে একটা ইলিউশনের মধ্যে ফেলে রাখছে। কারণ ইউনিভার্স আপনাকে মেসেজটা দিতে বলেছে এই কারণেই, কোথাও না কোথাও আপনারা ভগবানকে মানেন, ভগবানকে ভালোবাসেন, বিশ্বাস করেন, এবং ওনার সঙ্গে আপনি কানেক্টেড। আর ওনার সঙ্গে কানেক্টেড বলেই উনি আপনাকে সতর্ক করছেন যে যে মহিলা আপনাকে কোনো কিছু উচ্চ পদের স্বপ্ন দেখিয়েছে সে কিন্তু আপনাকে ঠকাবে। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, আপনি হয়তো অলরেডি ঠকেও গেছেন। তো আপনি সাবধান হয়ে যান। কোনো মহিলা আপনাকে যে উচ্চ পদ দেবার চেষ্টা করছে সে কিন্তু আপনার সঙ্গে ছলনা করছে, শুধুমাত্র আপনাকে, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্টেবল জীবন থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। সে যে কেউ হতে পারে, আপনাকে হয়তো কুপরামর্শও কেউ দিচ্ছে। তো এটা চ্যানেলিং হচ্ছে যে যে মহিলা এই কুপরামর্শ আপনাকে দিচ্ছে, বা লাভ অফার দিচ্ছে, বা তার সঙ্গে আপনাকে স্টেবল জীবনের অফার দিচ্ছে, সেটা মিথ্যে। এবার দেখুন কার সঙ্গে ম্যাচ করছে। তো এখানে আপনি সতর্ক হয়ে যান, ইউনিভার্স 100% আপনাকে সতর্ক করছে। কারণ এটা দেখতে যে আপনি আপনার জীবনে যেটা স্টেবল জায়গা সেটাকে হারাতে চলেছেন, সেটা হারিয়ে ফেলছেন। বি কেয়ারফুল, ঠিক আছে? কারণ
একটা জিনিস আপনি বুঝে যাবেন, আপনি যদি যে ব্যক্তিকে ঠকিয়ে নতুন জায়গায় যাবার চেষ্টা করছেন, যাকে ঠকাচ্ছেন, আপনি ভাবছেন সে বুঝতে পারবে না, সবার আগে সে বুঝতে পারবে। যে যাকে ভালোবাসে, আপনাকে যদি সেই ব্যক্তি ভালোবাসে, সে সবার আগে বুঝে যাবে আপনি তাকে ঠকাতে চলেছেন, বা আপনি তাকে ঠকাবেন, বা আপনি তাকে ছেড়ে যাবেন। তো আপনি সেই জায়গাটাকে ঠিক করে নিন। তার কারণ হচ্ছে, আপনি যদি সেটা ঠিক না করেন, তাহলে আপনার পজিশানটা যেটা হবে, একদম সোজা বাংলা ভাষায় বললে, না ঘরকা না ঘাটকা, মানে বাংলায় নয়, হিন্দিতেই, না ঘরকা না ঘাটকা। তো বাকিটা আর বললাম না আমি, বাকিটা যারা জানেন তারা অবশ্যই বুঝে যাবেন। তো আপনার সিচুয়েশান এটা হবে, না ঘরের না বাইরের থাকবেন আপনি, অর্থাৎ সময় থাকতে শুধরে যান। কারোর জন্য আজকে চ্যানেলিং মেসেজ, ঠিক আছে? আমি বলেছি একটু টিকার হবে, কিছু মনে করবেন না, কিন্তু এটা আপনার জন্য গাইডেন্স মানে মেসেজ ছিল, যে আপনি সতর্ক হয়ে যান। ইউনিভার্স আপনাকে আমার থ্রু দিয়ে এই মেসেজটা পাঠাচ্ছে, কারণ সেই যে ব্যক্তি আপনাকে এই স্বপ্ন দেখাচ্ছে, অলরেডি সে হয়তো আপনার সঙ্গে এমন কথা কিছু বলেছে, এমন কিছু জিনিস আপনাকে দেখিয়েছে, আপনি ট্রাস্ট করে ফেলছেন, কিন্তু সেটা একটা শুধুমাত্র মায়াজাল আপনাকে আটকানোর জন্য। তো এ ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আচ্ছা চলুন, আজকে আমরা দেখব আমার ভিউয়ার্স, আপনার আর আপনার হেটার্স, আপনার শত্রু যারা আছে, তাদের এনার্জি চেক করব, তাদের কি আসছে আর আপনার জন্য কি আসছে। কারণ আমরা সবাই আশা করে আছি, যারা খারাপ করেছে বা এতদিন আমাদের যাদের যে সমস্ত বন্ধুদের খারাপ হয়েছে, তাদের জীবনে কি ভালো আসছে, এবং যারা খারাপ করিয়েছে তাদের জীবনে কি আসছে, এটা তো ইন্টারেস্ট লাগবেই, তো জানতে হবেই। চলুন, কিছু করার নেই, জানা দরকারও আছে। নাহলে তো আমরা কর্মের ওপর বিশ্বাস করাটা ভুলে যাব, ঠিক আছে? তাহলে সবাই ভাববে যে খারাপ কর্ম করলেই ভালো থাকা যায়, কিন্তু সেটা নয়, ঠিক আছে? সেটা আপনারা নিজেরাও প্রমাণ পেয়ে যাবেন। চলুন, আজকে আপনাদের জন্য একদম নতুন ডেক ইউজ করছি। ফার্স্ট আমি দেখব আপনার শত্রুর জীবনে কি আসছে, আপনার শত্রুর জীবনে কি আসছে। দেখুন, কার্ড একটা বেরিয়ে আছে, 9 অফ সোর্ড। আপনার শত্রু এখন একাকিত্বের যন্ত্রণায় ভোগ করছে, ঠিক আছে? আপনাকে যে পেন দিয়েছিল, কার্ডটা ভালো করে দেখে নিন, আপনাকে যে পেন, আপনাকে যে যন্ত্রণা দিয়েছিল, সে এখন 9 অফ সোর্ডের ঊর্জায়, তার রাতের ঘুম চলে গেছে, একাকিত্বের যন্ত্রণা ভোগ করছে। কেন আপনার সঙ্গে সে খারাপ করলো? তো আপনার সঙ্গে যে খারাপ করেছিল, সে এখন মাথায় হাত দিয়ে বসে আছে, তার রাতের ঘুম চলে গেছে, সে কেন আপনার সঙ্গে খারাপ করেছে, কত বড় ভুল করলো আপনার মতো মানুষকে হারিয়ে ফেলে, সে এখন সেটা ভাবছে। ওফো, এখানে এই মেয়েটি এখানে রিল্যাক্সের জন্য গেছে, তো এখানেও মৌমাছি এসে ওকে কামড়াচ্ছে। তো এখানে বুঝতে পারছেন, মানে আপনার থেকে তো আপনার শত্রু পালিয়ে বেড়াচ্ছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছে, এবং যেখানে যাচ্ছে সেখানেও তার পানিশ হচ্ছে, সেখানেও তার সেই কথা তাকে মানে খেয়ে বেড়াচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে জানেন, এতদিন যে ব্যক্তিগুলো আপনার নামে বদনাম করেছিল, যে ব্যক্তিগুলো আপনাকে খারাপ করে দিয়ে লোকের কাছে ভালো হচ্ছিল, যাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিগুলোই এখন তার কানেতে আপনার নামে ভালো ভালো কথা দিচ্ছে, আর আপনার শত্রু পুরো পাগল হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আপনার প্রশংসা শুনে শুনে আপনার শত্রুর মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার শত্রু এমন একটা পজিশানে চলে গেছে, যত আপনার ভালো শুনছে তত সে বিরক্ত হচ্ছে, কারণ সে আপনার যত খারাপ করার চেষ্টা করেছে, আলটিমেটলি আপনার উন্নতি হয়েছে, আর আপনার ভালো শুনে সে আর নিতে পারছে না, মনে হচ্ছে। আর আপনার নামে যদি কেউ ভালো তার সামনে বলে ফেলে, মনে হচ্ছে সে তার সবথেকে বড় শত্রু, ঠিক আছে? আপনার শত্রু এখন আপনার ভালো শুনে ছটফট করছে, পাগল হয়ে যাচ্ছে, আপনার ভালো শুনতে, আপনার প্রশংসা শুনতে পাচ্ছে না আপনার শত্রু, মাথা তার খারাপ হয়ে যাচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে, নিজের বাড়িতে অশান্তি করে ফেলছে, নিজের সঙ্গে অশান্তি করে ফেলছে, কান্নাকাটি করছে, রাতে ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, একা থাকার চেষ্টা করছে। যাই হোক, এখানে আরেকটা জিনিস বোঝাচ্ছে যে আপনার শত্রু আপনাকে ধাক্কা মারতে, সে নিজে এত ধাক্কা খেয়েছে যে তার এখন
হিলিং প্রসেস চলছে। ইউনিভার্স তাকে কিছু জিনিস দেখাচ্ছে যে অন্যায় করলে অন্যায় সহ্য করতে হয়, ঠিক আছে, ঘুরিয়ে পাল্টা জবাব সেটা দেওয়া হয়, ইউনিভার্স দেয়। তার মানে আপনি দেখলেন এখানে কার্ড কি বলছে, আমি বলেছি যে আজকে আপনার শত্রুর পরিণতিটা দেখব যে আপনার খারাপ করেছে, তাই এটা চলছে। চলুন সেকেন্ড কার্ড দেখব, কিং অফ পেন্টিকাল। ওকে, ক্ল্যারিফাই করুন। কিং অফ পেন্টিকাল, সেভেন অফ পেন্টিকাল, আপনার শত্রু, ঠিক আছে, কারোর জন্য মেসেজটা আসছে, আপনার শত্রু যদি কোনো টাকা পয়সা, স্ট্রেংথ, ঠিক আছে, বড় উচ্চ পদ, দেখুন আজকে যার জন্য ডাউনলোড হয়েছিল তার জন্য মেসেজ আসছে। আপনার মানে শত্রু যদি আপনাকে ছেড়ে গিয়েছিল, টাকা পয়সা, স্টেবিলিটি, উচ্চ পদ, ভালো কিছু বা বড় বড় কোনো জায়গা দেখে আপনার ভালোবাসাকে কুচলে দিয়ে চলে গেছিলো, তো সেখানে যে যে স্বপ্নটা দেখেছিল সেটা স্বপ্নই হয়ে আছে। কারণ এখানে কুইন অফ পেন্টিকালের পরে যেটা এসেছে সেটা হচ্ছে সেভেন অফ পেন্টিকাল। মানে সেভেন অফ পেন্টিকাল মানে স্বপ্ন দেখা, গাছ লাগিয়েছি তবে ফল ফলবে। মানে আপনার কাছ থেকে বেরিয়ে যে সে এখনও আপনার শত্রু স্বপ্ন দেখছে যে যে ব্যক্তির কাছে সে গেছে সেখানে সে স্টেবল হবে, মানে সে এখনও স্বপ্ন দেখছে, ভাবুন। যাই হোক, আপনার মানে শত্রু শুধু স্বপ্নই দেখতে থাকবে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার শত্রু কিন্তু জুয়া বলুন, কোনো মহিলার চক্করে পড়ে বলুন, বা পুরুষ মানুষেরও চক্করে পড়ে হতে পারে, তো যে টাকা জমানো ছিল, যে টাকা তার কাছে ছিল, যে স্টেবিলিটি তার কাছে ছিল, সেটা অন্য কেউ নিয়ে নিয়েছে। অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকেও কেউ আপনার শত্রুকে ধাক্কা দিয়ে দিয়েছে, ফিনান্সিয়াল দিক থেকেও আপনার শত্রুকে ধাক্কা দেওয়া হয়েছে, আর্থিকভাবেও সে ভেঙে পড়েছে। হ্যাংম্যানের ঊর্জা দেখুন আপনাদের সামনে, পুরোপুরি আপনার শত্রু উল্টো দিকে ঝুলে গেছে। এখন আপনার শত্রু উল্টো দিকে ঝুলে আছে 100%। আপনি শিওর হয়ে যান, যারা যারা শত্রুদের চেনেন তারা তাদের অবস্থাটা একটুখানি দেখুন, মানে ভিতর থেকে খোঁজ নিলে আপনি মানে বুঝতে পেরে যাবেন তাদের পানিশ চলছে। ওকে, চ্যারিয়ট। আচ্ছা, কেউ কেউ তো ছেড়েই চলে গেছে জায়গা, কেউ কেউ তো অনেক দূরে ছেড়েই পালিয়ে গেছে। আপনার শত্রু আপনাকে ছেড়ে অনেক দূরে পালিয়ে যাবার চেষ্টা করছে, ঠিক আছে, বা কারোর জন্য মানে পালিয়ে গেছে। ও গুড, থ্রি অফ ওয়ান্স। দেখুন এখনও আপনার শত্রুর রিচুয়াল করছে যাতে আপনাকে ক্ষত করতে পারে, ম্যানিফেস্ট করছে, নেগেটিভ ম্যানিফেস্ট করছে। এই যে ম্যানিফেস্ট করা, এটা পজিটিভ নয়। কার্ডটা দেখলে কি মনে হয়? পজিটিভ ম্যানিফেস্টেশন, নেগেটিভ কিছু চাইছে আপনার জন্য। অবভিয়াসলি আপনার লাইফে মহিলা শত্রু আছে 100%, নেগেটিভ ম্যানিফেস্ট করছে। আপনারা 3 জন হতে পারেন, ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে আপনারা 3 জন হতে পারেন, 100% আপনারা 3 জনের হতে পারেন, ফ্যামিলিতে 3 জন মেম্বার হতে পারেন। আপনাদের 3 জনের জন্য কেউ দূর থেকে নেগেটিভ ম্যানিফেস্ট করছে, কেউ চাইছে যে আপনাদের সঙ্গে নেগেটিভিটি আপনাদের দিকে আসুক, ব্যাকফায়ার হোক। আমি এখানে বিছে দেখতে পাচ্ছি, আমি আরেকটু কনফার্ম করে দিচ্ছি, আপনার যদি কাউকে জানা থাকে তার চুলটা স্ট্রেটনিং, ঠিক আছে, আপনার কোনো শত্রু আছে যার চুল স্ট্রেটনিং করা আছে, সে আপনার শত্রু হতে পারে, যদি মানে এই মুহূর্তে আপনার মাথায় যদি কেউ আসে। আমি এখানে 100% দেখতে পাচ্ছি বন্ধুরা যে আপনাদের 3 জনের ফ্যামিলি হতে পারেন, মা মানে হাজব্যান্ড ওয়াইফ
এবং তাদের সন্তান। আপনারা সাবধানে থাকবেন। কিন্তু তাহলেও আমি বলে রাখছি, যেহেতু হ্যাংম্যানের ঊর্জায় হয়ে গেছে, আপনার ক্ষতি তারা করতে পারবে না, কারণ বারবার ক্ষতি করার যতবার চেষ্টা করছে ততবার তাকে উল্টো দিকে ঝুলিয়ে দেওয়া আছে। অর্থাৎ মায়ের আশীর্বাদ আপনাদের উপর আছে। আর লাস্ট কার্ড নেব আপনার শত্রুর জন্য, ফুল। আপনাকে বোকা বানাতে এসেছিল, নিজেই বোকা বেনে গেছে। আচ্ছা, আপনার শত্রু আর একটা জিনিস চাইছে, কোনোভাবে যে কোনোভাবে আপনার সঙ্গে নিউ স্টার্ট। এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। যে আগে আপনাকে কাঁদিয়েছে, যে আগে আপনার সঙ্গে উল্টোপাল্টা কিছু করেছে, সে যদি পুনরায় আবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তো বি কেয়ারফুল, ঠিক আছে? কারণ সে নিউ স্টার্ট চাইছে, নতুন কিছু শুরু করতে চাইছে আপনার সঙ্গে, কিন্তু আপনি সতর্ক থাকবেন, কারণ আবার আপনাকে বোকা বানিয়ে দেবে। তো আপনার শত্রুর এনার্জি এটা আসছে। চলুন এবার দেখে নেবো আপনাদের জন্য কি বেটার আসছে। যারা এতদিন ধরে আমার শত্রুদের হাতে পানিশড হয়েছেন, আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন, চলুন আপনাদের জন্য কি এনার্জি আছে, আগামী দিন আপনাদের লাইফে কি কি আসছে, বেটার কি হচ্ছে আপনাদের লাইফে। দেখুন, সর্বসাধারণ রিডিং একার সঙ্গে আসবে না, কিন্তু বারবার বলে দিলাম, যেটা আসবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। 4 অফ স্যুট, হিলিং। আমার বন্ধুরা, প্রথম কার্ড ওখানে গিয়েছিল 9 অফ সোর্ড, মানে আপনার শত্রুরা ঘুমাতে পারছে না, আপনি রিল্যাক্সে ঘুমাবেন, আপনার বডি হিল হবে, আপনি ঘুমাতে পারবেন এবং আপনি নিজেকে ফুলফিল মনে করবেন। একটা নতুন পরিবেশ আপনি পাবেন 100%। কারোর জন্য মেসেজ আসছে, যেখানে বলতে পারেন কারো পেড এখানে দেখাচ্ছে পোষ্য, কিন্তু আপনি আপনার সন্তানকে নিয়ে যেখানে একদম রিল্যাক্সে থাকতে পারবেন, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। আমি একটা রিল্যাক্সিং ঘুম আপনার দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আপনার জীবনে হিলিং আসছে। আমার ভিউয়ার্স যারা এতদিন ঘুমোতে পারেননি, এতদিন শত্রু জ্বালায় ছটফট করেছেন, আপনাদের জন্য ঘুম, হিলিং, ঠিক আছে? আপনাদের সমস্যার সমাধান হওয়ার কোনো রাস্তা আপনি দেখতে পাবেন। ওকে, এখানে মেসেজ আসছে হ্যাংম্যান। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে এখানে পূর্বে যে ভুলটা করেছেন সেই ভুলটা আপনি হারগিজ করবেন না। অর্থাৎ পূর্বে যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে আঘাত করেছিল, সেই মানুষগুলোকে কিন্তু দ্বিতীয়বার আপনি বিশ্বাস করবেন না। একই ভুল, একই জিনিস কিন্তু আপনি রিপিট করবেন না। আপনার জন্য মেসেজ আছে। এবং পূর্বের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে চলুন। কারোর জন্য মেসেজ, ইয়েস, এসব গুণ, ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনার কাজ, আপনার মধ্যে প্যাশনেটিক একটা এনার্জি আসবে, আপনি কাজ করতে পারবেন, আপনি ক্রিয়েটিভ হয়ে যাবেন। আপনার কাজ, যারা চাকরি পায়নি তাদের নতুন চাকরির যোগাযোগ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি একটা মনের জোর পাবেন, ঠিক আছে? কিছু কিছু বন্ধুর জন্য যেটা মেসেজ আসছে, আপনি যদি মন থেকে এতদিন ভেঙে গেছিলেন, সেখানে আপনি হঠাৎ করে একটা মনের জোর পেতে পারেন। একটা মনের জোর আপনার 100% আসবে। ইউনিভার্স আপনাকে একটা মনের জোর দিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে এসব ওয়ান্ড এসছে, মানে আপনাকে বলা হচ্ছে আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন। আর একটা মেসেজ আসছে, রাহু এখন ফুল ফর্মে আছে, অ্যাক্টিভেট আছে। তো দেখুন, যদি কোনোভাবে আপনার রাহু ডিস্টার্ব থাকে সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। বাচ্চারটা আপনারা দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে? আর এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, যারা বাড়ি করতে চাইছিলেন তারা বাড়ি করার দিকে অগ্রসর হবেন এবং আপনি মনের জোর পাবেন। কিছু না কিছু জিনিস আপনার কাছে এমন আসবে যেখানে আপনার ইচ্ছে হবে আপনি নতুন বাড়ি করতে পারেন, বা নতুন বাড়িতে শিফট হচ্ছেন, কারোর জন্য মেসেজ আসছে। বা আপনি কাজের ক্ষেত্রে অন্য জায়গায় যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন। ওকে, টেম্পারেন্স, ব্যালেন্স, আপনার লাইফে ব্যালেন্স আসছে, ঠিক আছে? আপনার ভালোবাসায় ব্যালেন্স আসছে। যদি এতদিন আপনার ভালোবাসার জায়গায় খারাপ হয়েছিল, দুজনের থেকে ঝগড়া অশান্তি করছিলেন, বা মনের একটা একই বাড়িতে থেকে মনের কোনো মিল ছিল না, সেখানে ব্যালেন্স পাবেন। দ্বিতীয় জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনি কোনো না কোনো ভালোবাসার মানুষ আপনার দিকে আসতে আপনি দেখতে পাবেন। এবং আপনাকে বলা হচ্ছে আপনি নেচারের সঙ্গে কানেক্ট হন, গাছপালা, জল, এর সঙ্গে কানেক্ট হন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি মানে বালতির মধ্যে হাফ বালতি কুসুম গরম জল নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে আপনি পা ডুবিয়ে মিনিট 10 বসে থাকতে পারেন। তাতে আপনার এনার্জি, নেগেটিভ এনার্জি আপনার থেকে বেরিয়ে যাবে। একটু লেবুর রসও আপনি দিতে পারেন, নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনি অনেক রিল্যাক্স হয়ে মানে ফিল করবেন।
আপনার জন্য এই মেসেজটা আসছে। আর দেখব কি আছে। আপনারা যারা কোনো কাজ শুরু করতে চাইছেন সেখানে আপনারা কাজ করতে পারেন। ও মাই গড, দ্য ম্যাজিশিয়ান। আমার এরপর তো আর কোনো কথাই নেই। আমার যে সমস্ত বন্ধুরা এতদিন ভালো কিছু দেখেননি তারা ভালো দেখবেন। তবে আবারও রিপিট করব, নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে যান, ম্যানিয়া থেকে বেরিয়ে যান, ম্যানিফেস্ট করুন ভালো কিছু, আর সেই ভালোটাই হবে। 9/9 পোর্টাল আসছে, আজকে 4 তারিখ, ঠিক আছে? আর কিছু কয়েকদিনের মধ্যেই 9/9 পোর্টাল আছে, সতর্ক থাকুন। আচ্ছা, এখানে আমি আর একটা আপনাদেরকে কথা বলি। সামনের হচ্ছে 7, 8, 9, ঠিক আছে? 9/9 পোর্টাল যেদিনকে শুরু হচ্ছে, 7, 8ই আমি ধরছি, 7, 8 এই দুদিন আপনারা সতর্ক থাকবেন। যারা জানেন আপনার চন্দ্র কিংবা রাহু ডিস্টার্ব আছে তারা সতর্ক থাকবেন। যারা হুটহাট ডিসিশান নিয়ে নেন তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, একদম পুরো স্ট্রিক্টলি মেসেজ দিচ্ছি। রবিবার এবং সোমবার পড়েছে, এই দুটো দিন কিন্তু উল্টোপাল্টা ডিসিশান নেওয়া থেকে বাঁচবেন, উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন। তার কারণ হচ্ছে যে চন্দ্রগ্রহণটা আছে রবিবার, অর্থাৎ 7 তারিখ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, সেই চন্দ্রগ্রহণ, চন্দ্র আর রাহুর এফেক্টে অনেক নেগেটিভ জিনিস কিন্তু অ্যাক্টিভ হতে পারে। এ ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন, এ ব্যাপারে আপনি একটু সাবধান থাকবেন। তো এখানে আপনাদের জন্য ম্যাজিশিয়ান আসছে, অর্থাৎ আপনারা যে কোনো ফিল্ডে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনি যত ক্রিয়েটিভ হবেন, আপনি যত কাজ করবেন, আপনার দিকে মানি, আপনার দিকে টাকা পয়সা, আপনার দিকে সুখ সুবিধা তত বেশি আসবে। বসে থাকলে আপনাকে হবে না, আপনাকে কাজের সঙ্গে যুক্ত হতে হবে। আপনি যত কাজের সঙ্গে যুক্ত হবেন তত আপনার দিকে আপনি সুযোগ দেখতে পাবেন। ওকে, আরেকটা মেসেজ টু অফ ওয়ান্ডস। এই মুহূর্তে আপনাদের জন্য মেসেজ একটা আসছে, যে কাজ যেটা আপনার হাতে আছে, যে পরিস্থিতিতে আছেন, যে সুযোগ আপনার কাছে আসছে সেটা গ্র্যাব করুন, সেটা নিন, সেটা নিয়ে আগিয়ে চলুন। পিছনে কি ফেললেন, মানে পিছনে দেখার দরকার নেই। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, অতীতকে টোটালি মাথা থেকে বের করে দিন, আপনি নতুন কিছু স্টার্ট করুন, নতুন কিছু দেখুন এবং নতুন চিন্তা ভাবনা দেখুন। আমি দেখতে পাচ্ছি বিগত কারোর জন্য মেসেজ আসছে এখানে, আপনি সপ্তাহ 2-1 ধরে যদি কোনো নেগেটিভ এনার্জির মধ্যে চিন্তা করেন নিজের মধ্যে, সেটা থেকে বেরিয়ে আসুন। কারোর জন্য 1 বছরের এনার্জি, 1 বছর ধরে যদি কোনো নেগেটিভ ফেসের মধ্যে ছিলেন সেটা শেষ হচ্ছে। আলটিমেটলি আপনি নেগেটিভ ফেসকে শেষ করে মানে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, এটা আপনার জন্য মেসেজ আছে। আর যে সুযোগটা আছে সেটাকে আপনি নিন, সুযোগ আপনি ছাড়বেন না, কারণ সুযোগ ছাড়লে তাহলে কিন্তু আপনি কিছু জিনিস মিস করে যাবেন। তো এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে, দেখবো বটম মধ্যে রেখে কি আপনাদের জন্য আছে। ঠিক আছে, 7 অফ পেন্টিক্যাল। এখানে 7 অফ পেন্টিক্যাল মানে যারা অলরেডি কাজ করেছিলেন এতদিন ধরে, হয়তো মানে আপনি কোনো জিনিসে পরিশ্রম করছিলেন, তার ফল পাওয়ার সময় এসে গেছে 100%। 10 অফ পেন্টিক্যাল। টাকা পয়সার জন্য যদি কেউ দেখেন সম্পর্ক বাড়িতে ঠিক ছিল না, ফ্যামিলিতে সম্পর্ক ঠিক ছিল না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এবং টাকা পয়সার জায়গাও ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, কিছু ব্যক্তির জন্য মেসেজ আসছে, বাড়ির কিছু দায়িত্ব আপনার উপরে পড়তে পারে, ঠিক আছে? বাড়ির কিছু দায়িত্ব আপনাকে নিতে হতে পারে। আপনি ইনহেরিটেন্সে অর্থাৎ পৈতৃক সম্পত্তি কিছু পেতে পারেন, কারোর জন্য মেসেজ আসছে। 3 অফ কাপস, হ্যাপি, খুশি, আনন্দ, সেলিব্রেশন আপনার লাইফে 100% আসছে। বন্ধুদের সঙ্গে আপনি ভালো সময় কাটাতে পারবেন, আপনাদের জন্য মেসেজ আসছে। চলুন দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব। ফেথ, দীপিকাদের মেসেজে ফেথ রাখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখলেই সেটা আপনার সঙ্গে পজিটিভ করবে। স্টে ক্লেম করুন। ট্রাস্ট দ্য গুড ইন ইয়োর সেলফ অ্যান্ড আদার্স, নিজের জন্য ভালো চান, অন্যের জন্য ভালো চান, ঠিক আছে? সি দ্য লাইট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তবে আপনি দেখুন, আপনি পৃথিবীতে যা ছড়াবেন তাই পাবেন, এটা আমি বারবার বলে এসেছি। তো আপনি যদি নিজেরও ভালো চান, অন্যেরও ভালো চান, তাহলে দেখবেন যে জিনিসটা হবে, আপনার উপরে কেউ কিছু খারাপ করলেও সেটা আপনার গায়ে লাগবে না।
একটা কথা আছে জানেন তো, বৃক্ষ তোমার কিসের পরিচয়? ফলে। তো তো আপনার কর্ম আপনাকে আগিয়ে নিয়ে যাবে, আপনার কর্মই আপনার পরিচয় হবে। আপনি যদি কারো খারাপ না করেন, কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা আপনার উপর কাজ করবে না, এটুকু আপনি মাথায় রাখুন। কিন্তু দেখুন, যদি কার্মিক কিছু হয় সেখানে আপনার যদি বলেন দিদি, তাহলে তো অনেকেই ভুগছে, হ্যাঁ কোনো কার্মিক রিলেশন আপনি ফেস করছেন, তাই সেই নেগেটিভিটি আপনার লাগছে, সেটা হতে পারে। আপনার বাস্তুতে প্রবলেম আছে, আপনার জানাই ছিল না, আপনার বাস্তুতে প্রবলেম আছে, তার কারণে নেগেটিভিটি হতে পারে। এবার দেখুন, যেরকম আমি অনেক ক্লায়েন্ট পাই, আমাকে বলে ওই দিদি এত জায়গায় গেছি হয়নি। আমি সর্বদা একটা কথা বলি, বিশ্বাস না থাকলে আমার দিকে আসতে হবে না, কারণ আমি বিশ্বাস না নিয়ে শুধু টাকা পয়সার জন্য কাজ করে বেরিয়ে যাবো, সে কাজ আমি করি না। কারণ কোনো ব্যক্তি যখন আসে তার দায়িত্ব আমার উপরে থাকে, তো সেই জায়গাতেই আমি বলি ট্রাস্টের সঙ্গে আমার দিকে আপনারা আসতে পারেন। আর এখানে আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে, মহাবতার বাবাজি, সোল এক্সপেনশন, ইউর কনসিয়াস is expanding, you understanding the connection between two all things. আপনারা কেউ কেউ প্রত্যেকটা জিনিসের সঙ্গে মিল পাবেন, অর্থাৎ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, কী জন্য হয়েছিল, সেটা আপনারা বুঝতে পারবেন। এবং যদি আপনারা কারো কেউ আপনার নিজের লাইফটাতে আসছেন, আপনি যে কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন সেই কাজের সঙ্গেই আপনি যুক্ত হচ্ছেন। ওকে, হোয়াইট ইগল, অ্যানসিস্টার স্পিরিট, অ্যানসিস্টার আপনাকে সাহায্য করছে, ঠিক আছে? আপনার অ্যানসিস্টার ভীষণ স্ট্রং, আপনাকে ভীষণভাবে সাহায্য করছে। বর্তমানটা ডেকে মা কালী আছে, মা কালী এবং পূর্বপুরুষ। এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার অ্যানসিস্টার পূর্বে মায়ের পুজো করতো, আপনারা কেউ যদি মা কালীর পুজো বন্ধ করে দেন আর আপনার পূর্বপুরুষরা মা কালীর পুজো করতো, তো আপনারা মা কালীর পুজোটা কিন্তু পুনরায় চালু করুন। কারো অ্যানসিস্টার মেসেজ পাঠাচ্ছে আমার মাধ্যমে, ঠিক আছে? ভয় না পেয়ে আপনারা পুজোটা চালু করতে পারেন। আপনার অ্যানসিস্টার চাইছে, ঠিক আছে? তাতে আপনার অ্যানসিস্টাররাও হিল হবে। মা কালী আপনাকে বলছেন মেজর্স, আচ্ছা এখানে কানেক্ট টু ইয়োর লিনেজ, এ ফ্যামিলি ওন প্যাটার্ন ক্যান বি হিল। এখানে কোনো ফ্যামিলি প্যাটার্ন কাট হতে পারে আপনি যদি কালী পুজোটা করেন। আচ্ছা, কালিমা ফেসিং ফিয়ার, মেজর স্পিরিচুয়াল চেঞ্জ আর আনফোল্ডিং, দিস ইজ ইয়োর চান্স টু সরো। আপনাকে বলা হচ্ছে ভয়হীন হতে, কারণ এই সময় আপনি যত ভয়হীন হবেন তত কিছু গিফট আপনার ওপেন হবে, যেটা ইউনিভার্স আপনাকে দিয়ে রেখেছে। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন মা লক্ষ্মী আজকে আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব টাকা পয়সার জন্য। চলুন, মা লক্ষ্মীর আশীর্বাদ সবাই চায়। হে মা, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ যদি থাকে। ইমোশনাল কানেকশন, connect emotionally with your financial goals, feel the joy and achieve them. দেখুন, এখানে বলি, কোনো জিনিস চাইতে গেলে আমি বারবার একটা কথা বলি, মাইন্ড, বডি, স্পিরিট, মন, শরীর, আত্মা, তিনটে এক লেভেলে না হলে আপনি কিছু চাইছেন আর সেটা পাচ্ছেন না, ওই জন্য পাচ্ছেন না। আপনার মন বলছে, ধরুন আপনাকে কেউ বলেছে যে এটা লিখলে, ধরুন দীপিকাদি তেজপাতার রেমেডি দিয়েছে, আপনার মন বলছে মানে এটা করি, ঠিক আছে? আপনার আত্মা বলছে মনে হচ্ছে কাজ হবে না, আপনার শরীর বলছে দূর, আর শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই, খেটে লাভ নেই। তো এরম হলে হবে না। যদি আপনার মন, শরীর আর আত্মা তিনটে জিনিসই একই লেভেলের আসে, যে হ্যাঁ দীপিকাদি বলেছে যখন আমি ফুললি ট্রাস্ট করে, বিশ্বাস করে, মায়ের ওপর বিশ্বাস করে কাজটা করে দিই, এমন কিছু ব্যাপার নয়, মেবি ভালো হতেই পারে। যখন এই ইমোশানটা কাজে লাগাবেন কোনো কিছু প্রাপ্তিতে, আপনার আবেগ ইমোশানকে সেই জায়গায় না লাগালে সেটা আপনি পেতে পারেন না। তো এখানে আপনাকে রেমেডি কী দিয়েছে, কানেক্ট ইমোশনাল উইথ ইউর ফিনান্সিয়াল গোল। আচ্ছা, আপনাকে এটা কানেক্ট করতে গেলে কী করতে হবে, লিখতে হবে, নাহলে বলতে হবে টাকা আসছে, মানি আসছে, ঠিক আছে? এরকম কিছু বলতে হবে বা লিখতে হবে, মানি কামস টু মি, ঠিক আছে? টাকা আমার দিকে আসছে, আমার টাকার অভাব হচ্ছে না, এগুলো যেগুলো মানি অ্যাফার্মেশন, এটা আপনাকে লিখতে হবে। আই কানেক্ট ইমোশনালি উইথ মাই ফিনান্সিয়াল গোল অ্যান্ড আই ফিল দ্য জয় অ্যান্ড অ্যাচিভ দেম। আপনাকে এটা লিখতে হবে যে আমি শারীরিকভাবে, মানসিকভাবে
টাকার সঙ্গে ফিনান্সিয়াল পরিস্থিতির সঙ্গে যুক্ত আছি, মানে টাকার সঙ্গে যুক্ত হচ্ছি, এই টাকা আমার চাই, এই টাকা আমার কাছে আসছে, এই ধরনের কিছু অ্যাফার্মেশন আপনাকে বলতে বলা হচ্ছে। সেকেন্ড মেসেজ দেখব। ওকে, ক্লিনজিং, গণেশ এসে গেছে, আপনাকে ক্লিনস করতে বলছে। আপনার জীবনে কিছু ক্লিনস করা দরকার আছে। ফাইন অপরচুনিটি ইজ ক্লিনজিং, ঠিক আছে। আপনি যখনই বাড়ির নর্থ, কারোর জন্য মেসেজ আসছে, নর্থ ইস্ট ক্লিনস করবেন, তখনই অপরচুনিটি আপনার দিকে আসছে। অফার পেয়ার্স টু লর্ড গণেশ ফ্রম রিমুভিং অবস্টিকল অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটি। গণেশ মন্ত্র চালান, প্রত্যেক দিন গণেশ মন্ত্র চালান। আই ফাইন্ড অপরচুনিটি উইথ চ্যালেঞ্জিং টাইমিং obstacle into financial worth। ওকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা বলুন যে বাবা, মানে গণেশ আপনার লাইফে সমস্ত অবস্টিকাল, বাধা বিপত্তিগুলোকে দূর করে দিচ্ছে। যেটা মানে টাকা পয়সা বা কোনো কাজের সুযোগ আসার যে বাধা বিপত্তি আছে, সেটা গণেশ শেষ করে দিচ্ছে। এটা আপনি লিখুন, ঠিক আছে, এটা লিখুন বা বলুন। আর গণেশ মন্ত্র অবশ্যই শুনুন। আর একটা কার্ড নেব, রিলিজ পাস্ট ফিনান্সিয়াল রিগ্রেট। ওকে, এখানে একটা খুব ভালো মেসেজ এসছে। আপনি যদি কোনো লস দেখেছেন, আপনার জীবনে কোনো ক্ষতি হয়েছে দেখেন, যে টাকা পয়সা আপনার চলে গেছে, কেউ নিয়ে নিয়েছে, সমস্ত কিছু আপনার তছনছ হয়ে গেছে, তো সেই পাস্টের জিনিসটাকে আপনাকে রিলিজ করতে হবে। অতীতকে রিলিজ না করলে আপনি নতুন করে আবার টাকা পয়সার গোল তৈরি করতেও পারবেন না, পাবেন না। তাই সবার আগে আপনার মধ্যে যে রিগ্রেটটা রয়েছে, যে ইস আমার এই টাকাটা হারিয়ে গেছে, ইস এই টাকাটা আমার ক্ষতি হয়ে গেছে, আগে আমার এই ইনকামটা ছিল, এখন আমার ইনকামটা হচ্ছে না, এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে। আগে অতীতে হয়েছে ওগুলো বাদ দিয়ে দিন, সমস্ত ক্লিনস করুন, নিজের মাইন্ডকে ক্লিনস করুন এবং নিজেকে প্রিপারেট করুন, তৈরি করুন এইভাবে যে চলো আবার নতুন করে স্টার্ট করা যাক, মা লক্ষ্মীর কৃপায় আমার জীবনে সব পজিটিভ হবে, সব ভালো হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে চলতে হবে। অতীতে খারাপ হয়েছে বলে, আপনার একবার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে বলে কি আপনি গাড়ি চাপা ছেড়ে দেবেন? একবার খেতে যেয়ে আপনার একটু কিছু গলায় কাঁটা আটকেছে বলে কি আপনি খাওয়া ছেড়ে দেবেন? সেটা তো কেউ করে না, সবাই খায়। তো আপনার জন্য মেসেজ আসছে, একবার ঠকেছেন তো কী হবে, টাকা পয়সা আপনার হাত থেকে গেছে তো কী হবে, বিজনেসের লস হয়েছে তো কী হবে, সেটাকে ভুলুন, আবার নতুন করে স্টার্ট করুন। কারণ মানুষ যতক্ষণ না নিজে ঠক্কর খেয়ে পড়ে, ততক্ষণ সে উঠে দাঁড়াতে পারে না। আর আপনাকে ঠক্কর দেওয়া হয়েছে, আপনি পড়েছেন, আপনি শিখিয়েছেন কিছু, যে এই কারণে আমার লস হয়েছে, এই জায়গাগুলো আমি ভুল করেছি, সেগুলো শিখে নিয়ে আবার নতুন করে স্টার্ট করুন, কোনো অসুবিধা নেই। শুরু যখন তখন করা যায়, যদি আপনার মাইন্ডসেটটাকে আপনি ঠিক রাখতে পারেন। অর্থাৎ আপনি পুরনোটাকে, অতীতের যে ট্রমা রয়েছে, যে রিগ্রেট রয়েছে, যে কেন এটা আমার সঙ্গে হলো, এটা আমার কাছে নেই কেন, সেটাকে ভুলে যান, নতুন করে স্টার্ট করুন, সেটা রিলিজ করে দিন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে। চলুন আমরা দেখে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কী আছে। ফার্স্ট মেসেজ, আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে। ইয়েস, আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, যাদের ভালোবাসার দরকার আছে, যারা মনে করছিলেন আপনি একা। দ্রুত গতিতে আপনার উন্নতি হবে, দ্রুত গতিতে আপনার উন্নতি হবে, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। দেখুন, ভগবান কারো কপালে যদি কোনো ব্লেসিং, কোনো আশীর্বাদ লিখে দেয়, কারো ক্ষমতা নেই সেটা কারা, এটা সবসময় মাথায় রাখবেন। আর ভয় পাওয়াটা ছেড়ে দেবেন। বাড়ির সাউথ ওয়েস্টে কিছু সমস্যা আছে, আপনারা অবশ্যই দেখুন। আপনাদের বাড়ির ওয়েস্ট মানে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম কর্নারে কিছু সমস্যা আছে। যদি দেখেন এখানে আপনি অনেক কাজ করছেন, অথচ কিছু হাতে আসছে না, সেই পারিশ্রমিক পাচ্ছে না, ওয়েস্টে প্রবলেম আছে। যদি আপনার রিলেশনশিপ বারবার ভেঙে যাচ্ছে,
আপনার কথা কেউ শুনছে না, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, সাউথ ওয়েস্টে প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম আপনার আছে, ঠিক আছে? তো সেই জায়গাটাকে ঠিক করুন। এবার আপনার চার্ট অনুযায়ী দেখতে হবে যে কোন জায়গাটা ঠিক আছে, বা চার্ট না দেখলেও আপনি এটা আমার সঙ্গে যোগাযোগ করে করতে পারেন, বা আপনার যদি কাউকে জানা থাকে সেখান থেকে করতে পারেন। আমি দুটো প্রসেসে করি, একটা হচ্ছে আমি বাড়িতে যে ভিজিট করি, তার জন্য চার্জ একটু বেশি পড়ে, আর যেটা বাড়িতে বসে করি সেটা যখন কথা বলবেন তখন বুঝতে পেরে যাবেন। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে রাখি, আমার নাম্বার 8918960286 একটা নাম্বার, আর একটা নাম্বার 8906956416, 1000 রুপিস, 1000 টাকা আমার ফিস। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, রিডিং নিতে পারেন, বা বাস্তু সম্পর্কেও আপনি কনসাল্ট করতে পারেন। যাদের মনে হচ্ছে আমার ভাগ্য খারাপ, সুইচ ওয়ার্ড হচ্ছে ফাইন্ড হোল্ড, FIND, ফাইন্ড, HOLD, হোল্ড, ফাইন্ড হোল্ড, এই শব্দটা আপনি অবশ্যই বলুন বা লিখে রাখুন। অনেক দিন পর গানটা এসেছে, চাঁদ তারে তোর লাউ, সারি দুনিয়া পর মে ছাউ, বাস ইতনা সা খ্বাব হ্যাঁ। দেখুন কার স্বপ্ন আছে, ঠিক আছে? আপনি আপনার এরিয়ায়, আপনার জগতে আপনি স্পেশাল, তো আপনি গানটা শুনবেন। মোটিভেশন গান কাউকে শুনতে বলা হচ্ছে, আপনি যদি এই সময় ডিমোটিভেট ফিল করছেন, নিজে মোটিভেট গান শুনুন। আমি আজকে গাইব অবশ্যই। চাঁদ তারে তোর লাউ, সারি দুনিয়া पर मैं छाऊं, बस इतना सा ख्वाब है, बस इतना सा ख्वाब है। চলুন আর কি মেসেজ আছে দেখব। নিজের কাজকে বাড়াও, নিজের উন্নতির দিকে দেখো। আপনাকে বলা হচ্ছে এই সময়তে অন্য কিছুতে কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি এখন কাজ ছেড়ে দিয়ে অন্য কিছুতে মন লাগান, তো আপনাকে বারণ করা হচ্ছে আপনি কাজে মন দিন। যত কাজে মন দেবেন সেটা আপনার জন্য বেনিফিট দেবে। ইয়োর হেটার্স ডোন্ট ইভেন স্লিপ, রাত্রিরে ঘুমায় না। প্রথম কি মেসেজ এসেছিল? আপনার শত্রু, দেখুন আমি এখানে বলছি ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে এত কাগজের মধ্যে। দেখুন ইয়োর হেটার ডোন্ট স্লিপ ইভেন স্লিপ, অর্থাৎ আপনার শত্রু রাত্রিরে ঘুমায় না। মিলল তো? চ্যানেলিং হলো তো? চলুন আর কি আছে, আর কি আছে। ভগবান আপনাকে গাইড করছে, ইয়েস ভগবান আপনাকে গাইড করছে। এখানে এসছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। অবশ্যই ভজনটা শুনবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত্তায় তুরে সোপা। ফিনান্সিয়াল প্রবলেম যদি হচ্ছে, গ্রিন তারা মন্ত্র করুন। হার্ট চক্র ব্লক আছে, গ্রিন তারা মন্ত্র করুন। শুনুন, দেখুন, মানে শুনুন, গ্রিন তারা মন্ত্র রাখুন। আর লাকি বাম্বু অবশ্যই বাড়িতে রাখুন। গাছ একটু রাখা দরকার আছে আপনাদের। অনেকেই বলে বুধ খারাপ থাকলে গাছ রাখতে নেই, না, আপনি লাকি বাম্বু ইউজ করতে পারেন। ফেংশুই যে সমস্ত রিচুয়ালগুলো আছে বা যে সমস্ত টোটকাগুলো আছে ফেংশুই, তো ভীষণভাবে কাজ করে সবার জন্য। খারাপ ব্যক্তির সাথে, আচ্ছা খারাপ ব্যক্তির সাথে কথা, কারো বিবাহ হয়েছে, আচ্ছা আপনার কোনো খারাপ ব্যক্তির সঙ্গে বিবাহ হয়েছে, ঠিক আছে, এটা হতে পারে কারোর জন্য। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনার জন্য ঠিক নয়, তো আপনার বিবাহ যার সঙ্গে হয়েছে সে কিন্তু কোনো খারাপ ব্যক্তি। সত্যম শিবম সুন্দরম, ঠিক আছে, অবশ্যই আপনারা এটা শুনবেন। সত্যম শিবম সুন্দরম, सत्यम शिवम सुंदरम, ईश्वर सत्य है, सत्य शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम। আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি, আপনার শত্রুর মধ্যে যে শয়তান আছে তার মৃত্যু খুব তাড়াতাড়ি। আমি তো আর কারো মৃত্যু চাইতে পারি না, তো আপনার শত্রুর মধ্যে যদি কেউ, মানে কারোর মধ্যে যে শয়তানি কিছু থাকে, সেই শয়তানিটার মৃত্যু হোক, ঠিক আছে, আর আদার্স মানুষ বেঁচে থাকুক, ঠিক আছে। মানুষের খারাপটা শেষ হয়ে গেলে মানুষ ভালো হয়ে যায়। মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে যায় যে আমি এই জায়গাটায় ভুল ছিলাম, সেটাকে শুধরে নিলে সে
ঠিক হয়ে যায়। তো আমি এখানে বলবো, আমি একবারে মৃত্যুর কথা কারো বলছি না। তো চলুন আর কি দেখবো, আর কি মেসেজ আছে। ও সবাই এসে গেছে, আর গণেশই বাকি থাকে কেন। जय गणेश जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेवा। অবশ্যই শুনবেন। हम आपके दिल में रहते हैं, নিউ লাভ। ওকে, আপনাদের জন্য মেসেজ আসছে, অবশ্যই শুনবেন। কারো জীবনে নতুন ভালোবাসা আসছে। ইয়েস, 99 পোর্টাল আপনার জীবনে নিউ লাভ নিয়ে আসছে, ঠিক আছে, যেখানে আপনি ফুলফিল মনে করবেন। এতদিন যদি কেউ বা কোনো ব্যক্তি আপনার জীবনের খুশি আনন্দকে কেড়ে রাখে, আপনার হাসিকে কেড়ে রাখে, আপনার লাইফে এমন কোনো ব্যক্তি এন্টার করছে যে শুধু আপনাকে হাসাবে, ঠিক আছে, যার সঙ্গে আপনার মনে হবে যে আপনি ফুলফিল। তো এরকম কোনো সম্পর্ক আপনার জন্য আসছে। চলুন আর দেখবো, আর দেখবো। আপনার এনার্জি চুরি করার চেষ্টা চলছে। আচ্ছা, কেউ আপনার এনার্জিকে চুরি করার চেষ্টা করছে। সেন্ডার একটু সেন্ডার ইমিডিয়েটলি যেখান থেকে সেখান থেকে ফিরে যাচ্ছে, ঠিক আছে। আপনার এনার্জি নয়, যে আপনার এনার্জি চুরি করতেছে তার যা পজিটিভ আছে সব আপনার দিকে যাচ্ছে। আই লিসেন টু মাই উইজডম। আপনাকে বলা হচ্ছে আপনার স্বাধীনতাকে আপনি বাছুন। আপনার জীবন যেখানে মনে হচ্ছে যে আপনি যেটাতে স্বাধীন, আপনি সেই কাজ করুন, কারোর কথা আপনাকে শুনতে হবে না। রামায় রাম ভদ্রায়, আপনি যদি কার্মিক রিলেশনে থাকেন, রামায় রাম ভদ্রায় এই মন্ত্রটা আপনি পাঠ করুন। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। লাস্ট কি আছে দেখে নেব। আই অ্যাম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স, ঠিক আছে, আপনার জন্য বলুন। আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হেলদি, আই অ্যাম অ্যাবেন্ডেন্স, ঠিক আছে, এটা আপনার জন্য মেসেজ থাকছে। বাংলায় বলবো। আচ্ছা, আমি খুশি, আমি শারীরিকভাবে সুস্থ এবং আমি আর্থিকভাবে সবল, ঠিক আছে, আমি বাংলায় বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই যারা রিডিং নিতে ইচ্ছুক আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে বা বাস্তুতে কিছু প্রবলেম থাকে বা বাচ্চার দেখানোর থাকে, অবভিয়াসলি অলওয়েজ ওয়েলকাম। আপনারা আমার দুটো নাম্বারেতেই যোগাযোগ করতে পারেন, আর হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমি ওখানে আনসার দিয়ে দেবো। আর বাংলাদেশ থেকে যারা রিডিং নিতে পারছেন না, বলবো কোনো রকমভাবে আপনাদেরকে আমি রিডিং দিতে পারছি না, তো এর জন্য আই এম সো সরি। আপনারা এখান থেকে ব্লেসিং নিন, বা খুব যদি অসুবিধা হয় আপনাদেরকে বলবো পারলে হোয়াটসঅ্যাপেতে ছোট করে মেসেজ আমাকে দিতে পারেন। এত বড় একটা চিঠি লিখবেন না, আমার পড়ার সময় থাকে না, ঠিক আছে। আমি অলরেডি আপনারা জানেন, আপনাদের প্রত্যেককে আমি লাইক এবং ওখানে ইউটিউবে আমি হার্ট শেয়ার করি, তো ওই জন্য বড় নয়, ছোট করে লেখার চেষ্টা করুন, আমি বুঝে যাব, ঠিক আছে। তো একদম মানে যদি কোনো রকম খুব অসুবিধায় পড়ে থাকেন তাহলে আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সার্ভ করে দেবার। আর যারা আমার মধ্যে এখানে রয়েছে, যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, অবশ্যই আপনারা